2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আগ্রহী থাকলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এরপর পাকিস্তান সফর ও ভারত সফরের পর তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। এর আগে তার অবসর নিয়ে যে পরিকল্পনা ছিল সেটিও আর বাস্তবায়ন হয়নি। এখন ওই সাকিবকে বিদায়ী সিরিজ দেওয়ার চিন্তা নেই তাদের, বরং তাকে নিয়মিতভাবে আবারও দলে ফেরাতে চায় টিম ম্যানেজমেন্ট, যেন একটি সিরিজেই শেষ না হয়ে যায় সাকিব আল হাসানের অধ্যায়। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছে, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। সেই সাথে বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগও করেছে বলে জানান তিনি আশাবাদী আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। 24 জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, সাকিব আল হাসানকে ফেরার ব্যাপারে সরকারকে অবহিত করেছেন তারা। তবে বিসিবির চাওয়া আরও এক ধাপে গিয়ে তারা সাকিবকে দীর্ঘ সময় দলে দেখতে চায়। আসিফ আকবর আরও জানান, আমরা চাই সাকিব পাকিস্তান সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরুক। এরপর সে কতদিন খেলবে সেটা একান্তই তার সিদ্ধান্ত। সূচি অনুযায়ী মার্চে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।